যেখানে যেখানে ভাগবত গীতার বিচার হয়, পঠন পাঠন হয়, শ্রবণ কীর্তন হয়, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী স্বয়ং বিরাজমান থাকেন এবং বক্তা এবং শ্রোতা উভয়ের উপরই কৃপা করেন। তো আমরা আজকে ভাগবত গীতার 7th অধ্যায়, চ্যাপ্টার টেক্সট নাম্বার 16 থেকে পড়বো। আগের দিন আমরা টেক্সট নাম্বার 15 পর্যন্ত করেছিলাম। চতুর্বিধা ভজন্তে মাম जना সুকৃতিন অর্জুন আর্তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভা। ট্রান্সলেশন আমরা দেখবো, হ্যাঁ। তো এই যে শ্লোক আছে, আগের শ্লোকে আমরা দেখেছি যে 4 ধরনের লোক যারা ভগবানের শরণাগতি করে না, ভগবানের কাছে আসে না। আজকে যে শ্লোক আমরা পড়ছি এটাতে আমরা দেখবো যে 4 ধরনের লোক যারা ভগবানের কাছে আসে বা ভগবানের শরণাগতি গ্রহণ করে। ওকে, ট্রান্সলেশন। O based among the Bharatas, four kind of pious men begin to render devotional service unto me: the distress, the desirer of wealth, the inquisitive, and he who is searching for knowledge. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে 4 ধরনের লোক আছে যারা আছে যে আহ, কিছু পাওয়ার জন্য বা কিছু বা কোনো কারণে আমার ভক্তিতে আসে। ঠিক আছে, আমার ভক্তিতে আসে, এরকম ভগবান বলছে, কৃষ্ণ কৃষ্ণ বলছেন। এই 4 ধরনের লোককে কে? ফার্স্ট, দ্য ডিস্ট্রেসড, যে অনেক জীবন অনেক দুঃখে আছে, কষ্টে আছে, ডিস্ট্রেসড। দ্য ডিজায়ার অফ ওয়েলথ, হ্যাঁ, ডিজায়ার অফ ওয়েলথ, যার টাকা পয়সার অনেক জরুরি আছে, হ্যাঁ, তো সে ভগবানের কাছে যায়। থার্ড, দ্য ইনকুইজিটিভ, আর যে অনেক, যার মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর সার্চ করতে করতে ভগবানের কাছে আসছে। অ্যান্ড হি হু ইজ সার্চিং ফর নলেজ অফ দ্য অ্যাবসলিউট। আর চতুর্থ ব্যক্তি হচ্ছে সে যে আহ ভগবানের ব্যাপারে জানতে চাইছে, যে ভগবান কে, এটা জানতে চাইছে। তো এই 4 ধরনের লোক ভগবানের শরণাগতি বা ভগবানের কাছে আসে, ভগবানের শরণাগতি গ্রহণ করে। ঠিক আছে, তো এখানে এই যে শ্লোকের, যে শ্লোকে কি বলছে, চতুর্বিধা ভজন্তে মাম, 4 ধরনের লোক আমার ভজনা করে। ভজন্তে, ভজন্তে মানে যে আমার ভজনা করে। জানা সুকৃতি ন অর্জুনা, এরা সব সুকৃতিবান। তোমার মধ্যে কিছু সুকৃতি ছিল তবে তুমি ভক্তিতে আসতে পেরেছো। আমার মধ্যেও কিছু সুকৃতি ছিল, সেই জন্য আমি আসতে পেরেছি। বা এখন আমি যাদেরকে প্রচার করছি তাদের মধ্যে কিছু সুকৃতি আছে, সেই জন্য তারা ভক্তি করছে। বুঝে গেছে? তো এটা বুঝতে হবে। দিয়ে বলছে কি, আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চা ভরতর সভা। হ্যাঁ, তো আমরা এখন দেখবো ট্রান্সলেশন, পারপট। Srila Prabhupada purport লিখছেন, unlike the miscreants, these are adherents of the regulative principles of the scriptures and they are called sukritina. হ্যাঁ, তো এখানে বলছে যে আমরা আগের দিন কি দেখেছি, মিসক্রিয়েন্টস মানে দুষ্কৃতী, কিন্তু এইখানে দুষ্কৃতির অপোজিট দেখাচ্ছে, সুকৃতি না। হ্যাঁ, যারা হচ্ছে বিভিন্ন নিয়ম কানুন পালন করে। হ্যাঁ, এখানে কি বলছে, দিস আর অ্যাডহারেন্ট অফ দ্য রেগুলেটিভ প্রিন্সিপালস। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? এর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে যদি ভক্তি করতে হয়, ভক্তিতে যদি আগে এগোতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু 4টে নিয়ম ভালো করে পালন করতে হবে। ফোর রেগুলেটিভ প্রিন্সিপাল, বুঝে গেছে, অফ দ্য স্ক্রিপচার। অ্যান্ড দে আর কল্ড সুকৃতি না। হ্যাঁ, আর তাদেরকে বলা হয় সুকৃতি না। আর দোজ হু ওবে দ্য রুলস অ্যান্ড রেগুলেটিভ স্ক্রিপচার্স। হ্যাঁ, যেমন যেমন শাস্ত্রে আরেকটা জিনিস বলে, যারা শাস্ত্রের নিয়ম পালন করে তাদেরকে বলা হয় সুর, আর যারা শাস্ত্রের নিয়মের বিরুদ্ধে যায় তাদেরকে বলা হয় কি, আসুর। দ্য মোরাল অ্যান্ড সোশ্যাল লজ আর মোর অর লেস ডিভোটেড টু দি সুপ্রিম লর্ড। বলছে মোরাল ভ্যালু, যে কোনটা ঠিক কোনটা সঠিক নয়, কোনটা নিয়ম, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এগুলো সব কিন্তু ভগবানের চরণে শরণাগত হয়ে আছে। আউট অফ দিস দেয়ার আর ফোর ক্লাসেস অফ মেন। এই 4 ধরনের আহ লোক আছে, দোজ হু আর সামটাইম ডিস্ট্রেস, যেমন কেউ যখন অনেক দুঃখে থাকে, কষ্টে থাকে, তখন সে কি করে, ভগবানের কাছে আসে। বুঝে গেছে? তো যেমন আমরা আমাদের মন্দিরে দেখি অনেক সময় অনেক লোক সে জীবনে মন্দিরে আসেনি, কিন্তু তাদের হয়তো কিছু ঘরে কিছু হয়েছে, সে ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছে। দোজ আর ইন নিড অফ মানি, যাদের অনেক টাকা পয়সার জরুরি আছে, হ্যাঁ, যেমন ধরো কেউ নতুন বিজনেস খুলছে, সে কি করে বালাজির কাছে চলে যায়। দোজ হু আর সামটাইমস ইনকুইজিটিভ, যাদের মনে
অনেক প্রশ্ন আছে, অ্যান্ড those who are sometimes searching after knowledge of the absolute truth, আর যারা কি করছে, পরম সত্যের ব্যাপারে খুঁজছে, these persons come to the supreme lord for devotional service under different condition। এই সমস্ত ব্যক্তিরা আহ ভগবানের কাছে আসে ভক্তি করার জন্য, ঠিক আছে। তো ডিফারেন্ট কন্ডিশনস নিয়ে আসে, ডিফারেন্ট কন্ডিশনস নিয়ে ভগবানের কাছে। যখন আমরা প্রথম ভগবানের কাছে এসেছিলাম বা ইসকনে এসেছিলাম, তখন আমাদের মনে এরকম ছিল না যে আমরা একদম শুদ্ধ ভক্তি করব। আমরা তো ভক্তির বি বা ভি আমি জানতাম না কিছুই, আর শুদ্ধ ভক্তির কথা তো দূরের কথা। হ্যাঁ, আমরা হয়তো কিছু মোটিভ নিয়ে এসেছিলাম বা কিছু জানার ছিল, কিন্তু ধীরে ধীরে যখন আমরা এখানে মানে ইসকনে যত লেগে আছি, যত আমরা শ্রবণ কীর্তন করছি, নিয়ম পালন করছি, ধীরে ধীরে কি হচ্ছে, আমরা হচ্ছে পাকা আমের মতন হচ্ছে, উই আর বিকামিং লাইক এ রাইপেন্ড ম্যাঙ্গো। তো সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে বলছে যে these persons come to the supreme lord for devotional service under different conditions, these are not pure devotees because they have some aspiration to fulfill, some aspirations to ফুলফিল। তো এখানে বলছে যারা এই এই যে চারটে ক্যাটাগরির লোকের কথা বলেছে, যারা ভগবানের কাছে আসে, এরা কিন্তু শুদ্ধ ভক্ত নয়, কেননা এরা কিন্তু কিছু না কিছু মনোভীষ্টম পুরো করার জন্য কিন্তু আসছে ভগবানের কাছে, ভক্তি করতে আসছে, ঠিক আছে। বাট এখানে বলছে পিওর ডিভোশন সার্ভিস ইজ উইদাউট অ্যাসপিরেশন অ্যান্ড উইদাউট ডিজায়ার ফর মেটেরিয়াল প্রফিট। কিন্তু শুদ্ধ ভক্তির ডেফিনেশন কি? শুদ্ধ ভক্তির ডেফিনেশন হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানু শীলনম ভক্তির উত্তমা। ঠিক আছে, যেই শুদ্ধ ভক্তি মানে কি, যেখানে আমার নিজের লাভের কথা কোনো থাকবে না। যে বুঝা গেছে, আমি ধরো একটা ভগবানের সেবা করছি, আমাকে যদি ভগবান আমাকে প্রসাদ দেয় তবে আমি সেবা করব, আমাকে যদি মহাপ্রসাদ না দেয় তাহলে আমি সেবা করব না। তাহলে কি হয়ে গেল, তাহলে কিছু অভিলাষা আছে। কিন্তু এখানে কি বলছে, অন্যাভিলাষিতা শূন্যম, শূন্যম, জিরো জিরো, বুঝে গেছে, কোনো অন্য কোনো অভিলাষ থাকবে না যে ভগবান আমি তোমার জন্য এইটা করছি, তোমাকে আমাকে এইটা দিতে হবে। এইটা দিস ইজ নট লাভ, দিস ইজ বিজনেস। এটা তো বিজনেস হয়ে গেল না। তো সেটা হচ্ছে ব্যাপার। যেমন প্রহ্লাদ মহারাজকে যখন নরসিংহদেব দর্শন দিয়েছিলেন, তখন প্রহ্লাদ মহারাজ কে নরসিংহদেব বলছে, না প্রহ্লাদ, তুমি বলো তুমি কি চাও, কি বর চাও, তুমি কি চাও বলো, আমি তুমি যা চাইবে তাই দেবো। তখন প্রহ্লাদ মহারাজ বলছে, প্রভু আমি আপনার সঙ্গে বিজনেস করতে করিনি, আমি আপনাকে ভালোবেসেছি, আমি আপনার সেবা করতে চাইছি, ঠিক আছে। তো আমি যদি আপনার সাথে বিজনেস করতাম, তাহলে আমি আপনাকে বলতাম আমি আপনার জন্য এত ভক্তি করেছি, এবার প্রভু আপনি আমাকে এতটা দিন। কিন্তু আমি তো শুধু আপনার দাস হতে চেয়েছি, আমি তো শুধু আপনাকে ভালোবাসতে চেয়েছি, তাই না? তো সেরকম হচ্ছে ব্যাপার। সেটাই হচ্ছে ব্যাপার যে উইদাউট ডিজায়ার ফর মেটেরিয়াল প্রফিট। তো আমি এই লাইনটা হাইলাইট করছি যে পিওর ডিভোশনাল সার্ভিসের ডেফিনেশন এই দুটো লাইনে কিন্তু শিলা প্রভুপাদ লিখেছেন। কি বলেছেন, যে শুদ্ধ ভক্তি হচ্ছে উইদাউট অ্যাসপিরেশন, কোনো কিছু বিশেষ কিছু পাবো সেরকম নয়, বা বিশেষ কিছু আমার লাভ হবে সেটাও নয়। ওকে, তো এরপরে বলছেন one should render transcendental loving service to the supreme lord krishna favorably and without desire for material profit or gain through fruitive activities or philosophical speculation। বলছে একজন ব্যক্তির উচিত যে ভগবানের প্রেমময় সেবাতে লেগে যাওয়া, ভগবান শ্রীকৃষ্ণের। কিভাবে? হাউ? ফেভারেবলি, ঠিক আছে, মানে যেরকম ভাবে শাস্ত্রে বলছে, ফেভারেবল আনুকূল্যে না কৃষ্ণানু শীলানাম ভক্তির উত্তমা। হ্যাঁ, তো আহ, ভক্তি অনুকূল, যেইভাবে যেইভাবে সেবা করলে আমরা ভক্তিতে আগে এগোতে পারবো, বা ভক্তি করলে আগে এগোতে পারবো আমরা, কৃষ্ণ ভাবনামৃতে, সেইভাবে আমাদেরকে করতে হবে। অ্যান্ড উইদাউট ডিজায়ার ফর মেটেরিয়াল প্রফিট, কোনো ভৌতিক লাভের কোনো ইচ্ছা থাকবে না, অর গেইন, কিছু পাওয়ার, তো ফ্রুটিভ অ্যাক্টিভিটিস, মানে আমি এইটা করলে কি লাভ হবে এই চিন্তা থাকবে না, আর ফিলোসফিক্যাল স্পেকুলেশন, দ্যাট ইজ কল্ড পিওর ডিভোশনাল সার্ভিস। এটাকে বলা হয় শুদ্ধ ভক্তি, বুঝে গেছে। তো when these four kinds of persons come to the supreme lord for devotional service and are completely purified by the association of pure devotees, দেখো এখানে কি বলছে, হ্যাঁ, দিস পয়েন্ট টু বি হাইলাইটেড, এই পয়েন্টটাকে হাইলাইট করা যায় যে এই চার ধরনের ব্যক্তি যখন ভগবানের কাছে আসে, তখন কিন্তু তারা শুদ্ধ থাকে না।
তখন তারা দে আর লাইক এ গ্রিন ম্যাঙ্গো, গ্রিন ম্যাঙ্গো, স্মল অ্যান্ড গ্রিন ম্যাঙ্গো। বুঝে গেছে? একটা আম, আমরা যে বাজারে আম কিনি গরমকালে, ঠিক আছে, এই যে গরমকাল আসবে তখন এই মালদার আম আসবে, মালদা। জানি না কলকাতায়, দিল্লিতে যায় নাকি, কিন্তু কলকাতাতে প্রচুর আসে। তো তো সেই যে আম যে হয়, মিষ্টি মিষ্টি আম, সে আম কিন্তু একদিনে মিষ্টি হয় না, অনেকদিন টাইম লাগে। আর সে একদিনে বড় হয়ে যায় না, সে অনেক টাইম লাগে। বুঝে গেছে? তো সে তাকে, তার কি ক্রাইটেরিয়াটা কি, তার যোগ্যতা? যোগ্যতা হচ্ছে তাকে গাছের সঙ্গে লেগে থাকতে হবে। গাছকে ছেড়ে পড়ে যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু চলবে না। তো যতই ঝড় ঝঞ্ঝা হোক, সে যদি গাছকে ডালটাকে ধরে থাকতে পারে, বা তাহলে কোনো কোনো চাপ নেই। ঠিক আছে? সে ঠিক ছোট থেকে ধীরে ধীরে বড় হবে, ধীরে ধীরে সবুজ থেকে সে হলুদ হবে, হলুদ থেকে লাল হবে। বুঝে গেছে? মিষ্টি আম হবে, সুন্দর সুগন্ধ ছাড়বে। তো সেরকম হচ্ছে এখানে বলছে যে এই চার ধরনের ব্যক্তি যখন ভগবানের কাছে আসে, ভক্তি করার চেষ্টা করে, হ্যাঁ, তখন কি হয়, সে ভক্তি করে আর ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গে এসে সঙ্গ পেয়ে সে পুরোপুরি শুদ্ধ হয়ে যায়। ওকে, দে অলসো বিকাম এ পিওর ডিভোটি, তারাও শুদ্ধ ভক্ত হয়ে যায়। ওকে, তো সেই জন্য ভক্তিচারু স্বামী মহারাজ বলতেন যে ইসকন ছেড়ে কোনোদিন যেও না তোমরা, ইসকন ছেড়ে কোনোদিন যেও না, এরকম বলতেন। ইসকন হচ্ছে যে একটা বড় গাছের মতন, এই গাছে যদি তুমি ধরে থাকতে পারো তাহলে তুমি একদিন না একদিন ঠিক পাকা আমের মতন সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, ইউ উইল বি এ পিওর ডিভোটি ওয়ান ডে। তো আ- আমাদের অ্যাসপিরেশন এরকম নয় যে আমরা শুদ্ধ ভক্ত হতে চাই, বাট আমাদের অ্যাসপিরেশন এটা যে আমরা শুদ্ধ ভক্তি করতে চাই, ভগবানকে আমরা শুদ্ধ বাট ভক্তি। একদম, we want to give একদম। pure we want to give pure devotion at the lotus feet of Krishna. That is our aspiration. Now we'll become pure devotee or not, that is up to Radharani, Krishna and our spiritual master Gurudev. Then also we become a pure devotee. As far as the miscreants are concerned, for them devotion service is very difficult. যে সমস্ত লোকেরা ভগবানে বিশ্বাস করে না, তাদের জন্য ভক্তি খুব মুশকিল, বিকজ অফ দেয়ার লাইফস আর সেলফিশ, যাদের জীবনে শুধু স্বার্থ ছাড়া কিছু বুঝে না, ইরেগুলার, কোনো রেগুলারিটি নেই, যে কখন খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কখন ঘুম থেকে উঠছে কোনো ঠিক নেই, উইদাউট স্পিরিচুয়াল গোলস, জীবনে কোনো লক্ষ্য নেই, কোনো ভগবানকে প্রাপ্তি করার কোনো লক্ষ্য নেই, ইচ্ছা নেই। তো এই ধরনের লোকরা ভক্তিতে আসতে পারে না, বা ভক্তিতে কিছু করতে পারে না। বাট ইভেন তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারছি, এখান থেকে তিনটে কোয়ালিটি এখানে বলছে প্রভুপাদ, হ্যাঁ। তা তিনটে কোয়ালিটি রিভার্স আমাদেরকে করতে হবে, রিভার্স, অপোজিট। কি কি? যেমন হচ্ছে সেলফিশ, সেলফিশ মানে কি, স্বার্থপর। ঠিক আছে, এর অপোজিট কি হবে? সেলফলেস। ঠিক আছে, নিঃস্বার্থ ভাবে, নিঃস্বার্থ। হ্যাঁ, পুরো দুনিয়ার লোক তো স্বার্থ নিয়ে সবকিছু করছে, কিন্তু আমাদেরকে নিঃস্বার্থ ভাবে কিছু করা উচিত। ওকে, তো জাস্ট লাইক আমি এখন আমেদাবাদে এসেছি, আমেদাবাদ, ঠিক আছে, আমি আজকে আমেদাবাদে এলাম। তো আসার পরে আমি এখন হোটেলে আছি, যে রুম অ্যাকোমোডেশন পেয়েছি। তো কাল থেকে মিটিং আছে। তো এখান থেকে সামনেই টেম্পল আছে, টেম্পল চাইলে টেম্পল যেতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে আজকের দিনটা সন্ধ্যাবেলা একটা সুযোগ আছে, এখন যদি আমি ক্লাস না দিই, এখন কালকে পরশু হবে কি হবে না কোনো গ্যারেন্টি নেই। তো সেই জন্য আজকে আমি একটা ক্লাস দিয়ে দিলাম। এতে হচ্ছে আমার আমার হয়তো মানে নিজের ইচ্ছাটা পূর্ণ হলো না, যে আমি আজকে মন্দির যাওয়ার একটু প্ল্যান করছিলাম। কিন্তু যাই হোক, যদি আমি আমি যে ক্লাসটা দিচ্ছি এতে আমি নিজে কিছু ভাগবত গীতা পড়ছি, প্লাস যদি কেউ এটা শুনে, সে যদি একটু ইন্সপায়ার হয় ভগবানের কাছে আসার জন্য বা প্রভুপাদের কাছে, তো সেটা একদম, একদম। সেটা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সাকসেস, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সফলতা। তো তো সেই জন্য আমাদেরকে অনেক সময় আমাদের নিজেদের স্বার্থটাকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, সেকেন্ড, সেকেন্ড কি কোয়ালিটি আমাদেরকে ডেভেলপ করতে হবে, উই হ্যাভ টু রেগুলার, রেগুলার। কখন খাচ্ছি, কখন শুচ্ছি, কখন ঘুম থেকে উঠছি, ঠিক আছে, কতক্ষণ মোবাইল ঘাঁটছি, অল হ্যাভ টু বি রেগুলেটেড। হ্যাঁ, যদি আমাদের জীবনে কোনো নিয়ম কানুন না থাকে, তাহলে আমাদের জীবন আর পশুর জীবনের মধ্যে তফাৎ কি আছে? বাইরের লোকেদের দেখা দেখিনি, বাইরের লোকেদের কোনো ঠিক নেই, তারা কখন ঘুমায়, কখন খায়, কখন উঠে, যখন তখন যা ইচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা যদি সেরকম করি, তাহলে আমরা কিন্তু ভক্তিতে আগে এগোতে পারবো না। হ্যাঁ, তো একটা শ্লোক আছে, যুক্তাহার বিহারস্য, সেই শ্লোকটাতে ভগবান বলে যে যখন আমরা আমাদের খাওয়া, ইটিং, স্লিপিং, এইসব যে হ্যাবিট গুলো আছে, এই হ্যাবিট গুলোকে যদি আমরা রেগুলেট করতে পারি, তাহলে আমরা ভক্তিতে অনেক আগে এগোতে পারবো। বুঝা গেছে? তো সেই জন্য আমাদের টাইম ফিক্স করা উচিত, প্রত্যেকদিন কটার সময় ঘুমাবো, কটার সময় ঘুম থেকে উঠবো, কটার সময় খাবার খাবো, কখন জব শুরু করব, কখন এই সব কিছু, কখন বই পড়বো,
তাই না? সবকিছু টাইম ফিক্স রাখা উচিত। যখন আমরা কোনো জিনিসকে প্রায়োরিটি দিই তখন তার জন্য আমরা টাইম ফিক্স করি। যখন কোনো জিনিসের জন্য আমাদের গুরুত্ব থাকে একটা জীবনে, তখন সেটার জন্য টাইম ফিক্স থাকে। আর যদি কোনো জিনিসের জন্য গুরুত্বই না থাকে, তাহলে যা হোক করে নাও, এরকম যাতা ব্যাপার স্যাপার। বুঝে গেছে? যেমন ধরো, আমি একটা মান্ডেন এক্সাম্পল দিচ্ছি মেটেরিয়াল ওয়ার্ল্ডের। যেমন ধরো এই যে বয়েজ গার্লস লাভ অ্যাফেয়ার, ঠিক আছে? তো যখন বয়েজ গার্লস লাভ অ্যাফেয়ার চলে, তখন তারা কি করে, বাবা পুরো অফিসের পরে টাইম সেট থাকে যে কোন টাইমে তারা মিটিং করবে, কোন জায়গায় মিটিং হবে তাদের দুজনের, ঠিক আছে? পুরো ডেলি সেই টাইমে ঠিক পৌঁছে যাবে, ঠিক আছে? কোনো একদম, তাদের কোনো একদম চেঞ্জ নেই, ডেলি একদম সেই টাইমে পৌঁছে যাবে। হ্যাঁ, ও কত রেগুলার, হ্যাঁ, জীবনে। এদিকে তো খাওয়া শুয়া ঘুমানো, এসবের কোনো টাইমের ঠিক নেই, মা বাপ নেই কোনো, তাই না? সেই রকম ভাবে যদি একটা মান্ডেন ওয়ার্ল্ডে, মেটেরিয়াল ওয়ার্ল্ডে একটা বয়েজ গার্লস লাভ অ্যাফেয়ারে যদি তারা যদি এইরকম টাইম সেট করতে পারে, তাহলে আমরা ভগবানকে যদি ভালোবাসতে চাই, তাহলে আমরা ভগবানকে টাইম সেট করতে পারি না? দেন হোয়াট কাইন্ড অফ লাভ উই আর গিভিং টু কৃষ্ণ? আমরা ভগবানকে কিরকম ধরনের ভালোবাসা দিচ্ছি, তাই না? সেটা হচ্ছে ব্যাপার। তো সেটা এখানে আমাদেরকে বলছে প্রভুপাদ। অ্যান্ড উইদাউট স্পিরিচুয়াল গোলস, বাইরের লোকেদের কোনো স্পিরিচুয়াল গোল নেই, লক্ষ্য নেই। হ্যাঁ, আরে তুমি, আমি ধরো এখনকার দিনের কথা ছাড়ো, আমি যখন আগে ভক্তিতে আসিনি, আজ থেকে ধরো 8-9 বছর আগের কথা, তখন আমি বিভিন্ন যে রিলেটিভদের ঘরে যেতাম বা বিভিন্ন জায়গাতে দেখতাম যে ভগবান জিনিসটা পুরো অবসোলেট হয়ে গেছে, কোনো অস্তিত্বই নেই যেন। হ্যাঁ, মানে ভগবানের যে পুজো করতে হয়, কিছু ফুল দিতে হয়, কিছু কোনো ঠিক ঠিকানা নেই। তারা একদম অ্যানিমেলের মতন জীবন কাটাচ্ছে। রাত্রিবেলা ঘুমানো, তারপরে যৌন জীবন করা, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠা, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে স্নান করতে, স্নান করা দূরের কথা, স্নানও করে না, যা হোক করে মুখ ধুয়ে টয়লেট করে ওই অবস্থাতেই রান্না টান্না শুরু করে দেয়। তারপরে কি করে যে যা অফিস চলে গেল, কখন স্নান করে কি করে কখন, মানে ভগবান কোনো জিনিসই নেই তাদের জীবনে। দের ইজ নো নাথিং কল গড, ভগবান কৃষ্ণ। সেই জন্য আমাদের জীবনে কিছু স্পিরিচুয়াল গোল থাকা উচিত, যে আমাদের সবসময় মনে এরকম ইচ্ছা রাখা উচিত যে ইউনো লাইক, যে আমি ভালোভাবে আমাদেরকে জব করতে হবে, যাতে আমি এই 10টা নাম অপরাধ এর থেকে যাতে আমি উপরে উঠতে পারি। হ্যাঁ, কিছু প্রাইমারি গোলস থাকা উচিত, যে আমি সাপোজ ব্রহ্মচারী হব বা গৃহস্থ হব, তাহলে আমার বয়স এখন এত হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কোন বয়সের মধ্যে হতে হবে, নালে বয়স পরে পেরিয়ে গেলে তখন তাহলে কি হবে, তখন আমার কিছু থাকবে না। আরো কিছু কিছু গোল থাকা উচিত, যে আমি ধরো আমি শিলা প্রভুপাদের এই বইগুলো এতদিনের মধ্যে কমপ্লিট করব। তারপরে আমি ভাগবত গীতা শুরু করব, তারপরে আমি ভাগবত গীতার পর ভাগবতম কমপ্লিট করব, তারপরে চৈতন্য চরিতামৃত পড়বো, আমি এই এই লেকচার গুলো কমপ্লিট করবো শিলা প্রভুপাদের। এরকম আমাদের স্পিরিচুয়াল গোল থাকা উচিত। তাহলে কি হবে, আমরা ভক্তিতে আগে এগোবো। But even some of them, by chance, when they come in contact with a pure devotee, also become a pure devotee. কিন্তু যদি এই ধরনের লোক যারা 4টে উদ্দেশ্য নিয়ে এসছে, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 ধরনের লোক, এরাও যদি ভক্তিতে আসার পরে কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে চলে আসে, তাহলে তারাও কিন্তু শুদ্ধ ভক্ত একদিন একদিন হবে। বুঝা গেছে? তো এটা সব থেকে সুন্দর লাইন। ঠিক আছে? তো এটা আছে, এটা এটা ঠিক হচ্ছে সেরকম জিনিস হলো, যে যদি একটা লোহাকে, একটা লোহাকে তুমি যদি কারেন্টে ছুঁয়ে দাও, সেই লোহাটা কিন্তু আর লোহা থাকে না, সেটাও কারেন্ট হয়ে যায়, সেটাতে হাত দিলে শর্ট মারবে। ঠিক আছে না? তো সেরকম আমরা হচ্ছে লোহা, উই আর লাইক এ আয়রন। ঠিক আছে? অ্যান্ড পিওর ডিভোটিস আর লাইক কারেন্ট, ইলেকট্রিক। ঠিক আছে? তো পিওর ডিভোটিস এর টাচে এলে ধীরে 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 আমরা একদিন হয়তো উই ক্যান বিকাম এ ইলেকট্রিক, আমরা একটা ইলেকট্রিকের মতন হতে পারি, উই ক্যান বিকাম। Those who are always busy with fruitive activities come to the Lord in material distress. হ্যাঁ, তো বলছে যারা সবসময় আমি কোনটা করলে কি লাভ পাবো, এটা করলে কি লাভ হবে, সবসময় এই চিন্তা ভাবনা চলছে, তারা যখন জীবনে দুঃখে থাকে, তখন তারা কি করে, ভগবানের কাছে আসে, তারা এসে ভক্তদের সঙ্গ করে। হ্যাঁ, অ্যান্ড বিকাম উইথ পিওর ডিভোটিস অ্যান্ড বিকাম ইন দেয়ার ডিস্ট্রেস ডিভোটি অফ দ্য লর্ড। তারা দুঃখের কারণে ভগবানের কাছে আসে, যে ভগবানের ভক্ত হয়। তারপরে দোজ হু আর সিম্পলি ফ্রাস্ট্রেটেড অলসো কাম সামটাইমস টু অ্যাসোসিয়েট উইথ দ্য পিওর ডিভোটিস। যারা অনেক সময় জীবনে অনেক কষ্ট দুঃখ পাচ্ছে জীবনে, তারাও অনেক সময় সাধু সন্তদের সঙ্গে দেখা করতে আসে, বৈষ্ণবদের সঙ্গে দেখা করতে আসে। ঠিক আছে? তো অ্যান্ড বিকাম ইনকুইজিটিভ টু নো অ্যাবাউট গড, তারপরে সাধুদের কাছে এসে ভগবানের কাছে জানার ব্যাপারে আগ্রহ চলে আসে। সিমিলারলি হোয়েন দি ড্রাই ফিলোসফার্স আর ফ্রাস্ট্রেটেড, তারপরে যখন
যে ড্রাই ফিলোসফার, তারা যখন মানে অনেক ভুলভাল বই পড়ছে কিন্তু ও ভগবানকে বুঝতে পারছে না, আরো বেশি করে মাথা খারাপ হচ্ছে, তারা কি হয়, অনেক সময় ভগবানকে জানতে চায়, ওয়ান্ট টু লার্ন গড, দে কাম টু দ্য সুপ্রিম লর্ড টু রেন্ডার ডিভোশনাল সার্ভিস এন্ড দাস ট্রান্সেন্ড নলেজ, দ্য ইম্পার্সোনাল ব্রাহ্মণ। তো যেমন ধরো আহ আমরা আহ মানে আমি আমার নিজের কথা বলছি, আমি ইসকন তো আমি আগে কি জানতাম না, তার আগে আমি আরো মানে বেঙ্গলে, আমি নাম বলবো না, নাম বললে আবার আজকাল কেস হয়ে যাবে। তো যাই হোক, তো বেঙ্গলে কোনো অমুক তসুক তসুক সংস্থা আছে যারা খুব ফেমাস, যারা বলে যে মাছ মাংস খেতে পারো আবার পুজোও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই ধরনের সংস্থা, এদের যত বই আছে সব বই আমি অনেক পড়েছিলাম ছোটবেলায়, ঠিক আছে। কিন্তু সেই বই পড়ে আমি কিছু বুঝতে পারিনি যে ভগবান কে, হ্যাঁ আমাদের জীবনের লক্ষ্য কি, মানে পুরো মানে জল ঘোলা একরকম ব্যাপার, জল ঘোলা, পড়ে মাথা খারাপ হবে আর কিছু হবে না, কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। কিন্তু যখন আমি প্রভুপাদের ভাগবত গীতা প্রথমবার পেয়েছিলাম, তো সেটা হচ্ছে যে পড়ে একটা চোখ খুলে গেছিল যে এর মধ্যে মনে হচ্ছে কিছু সাবস্টেন্স আছে, এটা অনেক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এর মধ্যে, মানে এটা পড়ে মনে হচ্ছে যে এটাকে টাইম দিয়ে পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, এরকম মনে হচ্ছিল প্রথমবার যখন পড়েছি। তো রিয়েলি, তো সেটাই এখানে বলছে যে এইভাবে বিভিন্ন ফিলোসফার তারাও যখন এখানে আসে, তারপরে কি হয়, তারাও ধীরে ধীরে ভক্তি করা শুরু করে, দ্য ট্রান্সেন্ড দ্য নলেজ অফ, তারা ধরো প্রথমে জানতো ব্রহ্মজ্যোতি সবকিছু, বা কেউ জানতো পরমাত্মাই সবকিছু, তারপর তারা এই ভক্তি যখন করে বুঝতে পারে যে ভগবান হচ্ছে অনাদির আদির গোবিন্দা সর্ব কারণ কারণম, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঠিক আছে। তো সেটা এসে তখন সে বুঝতে পারে যে পার্সোনাল কনসেপশন অফ গড বাই দ্য গ্রেস অফ সুপ্রিম লর্ড, ভগবানের কৃপাতে ভগবানকে বুঝতে পারে, বা ভগবানের থেকেও ভগবানের ভক্তরা আরো বেশি কৃপা করে, যেমন এখানে বলেছে অর ইস পিওর ডিভোটিস। অন দ্য হোল, when the distressed, when the distressed, the inquisitive, the seekers of knowledge, and those who are in need of money are free from all material distress, and when they fully understand that material remuneration has nothing to do with spiritual improvement, they become pure devotees. তো এখানে বলছে যে আহ এবারে বলছে এইরকম লোক আছে যারা টাকা পয়সার জন্য ভগবানের কাছে আসে, ভাবে আমি ভগবানের জন্য কিছু দান করব, ঠিক আছে, তাহলে কি হবে, ভগবান হয়তো আমাকে কি বলে আরো বেশি করে আমাকে রিটার্ন দেবে, ঠিক আছে। তো এরকম ভেবে হয়তো অনেকে আসে ভগবানের কাছে, ওকে। কিন্তু তারপরে সে ধীরে ধীরে কি বুঝতে পারে যে এইরকম ভৌতিক জগতের যে চাওয়া পাওয়া, এইটা ভগবানের কাছে মানে কিছুই নয়, মানে এটা হচ্ছে যে একটা অম্বানির কাছে গিয়ে তুমি যদি 100 টাকা চাও, তুমি অম্বানির ঘরে গেলে, দিয়ে অনেক কষ্টে চান্স হলো, অম্বানি বললো বলুন আপনি কি দরকার, বলছে প্রভু আপনি আমাকে 100 টাকা ডোনেশন দেবেন, তো অম্বানি মানে ওটা তো অম্বানি চাকরেরা দিয়ে দেবে, ঠিক আছে। তো ওটার জন্য অম্বানির কাছে যাওয়ার কি দরকার ছিল, সেরকম হচ্ছে ব্যাপার, হ্যাঁ না। তো সেই জন্য এখানে সেটাই বলছে যে লাস্টে সে বুঝতে পারে যে উম, যে আহ, কৃষ্ণ প্রেম বিনা দরিদ্র এই জীবন, কৃষ্ণ প্রেম বিনা দরিদ্র এই জীবন, উইদাউট দ্য লাভ অফ গড হেড দিস লাইফ ইজ লাইফ অফ এ বেগার। আমাদের জীবনে যা কিছু আছে তবু আমরা একটা বড় ভিখারি, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে কৃষ্ণ প্রেম নেই, আমাদের হৃদয়ে ভগবানের জন্য ভালোবাসা তৈরি তৈরি হয়নি, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তো নাথিং টু স্পিরিচুয়াল, দে বিকাম পিওর ডিভোটিস অ্যাজ লং অ্যাজ সাচ এ পিউরিফাইড স্টেজ ইজ নট অ্যাটেইনড, ডিভোটিস ইন ট্রান্সেন্ডেন্টাল সার্ভিস টু দ্য লর্ড আর টেন্টেড উইথ ফ্রুইটিভ অ্যাক্টিভিটিস। বলছি যতক্ষণ পর্যন্ত এই শুদ্ধ ভক্তির মানে আভাস পর্যন্ত মানে হৃদয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত কি হবে, সে যা কিছু করবে ভক্তিতেও, সে একটা মনের ভিতরে চলবে যে আমি এতে কি পাবো, টাকা পয়সা, আচ্ছা টাকা পয়সা না হোক কিছু লাভ, প্রসাদ পাবো, নাম যশ পাবো, এরকম কিছু না কিছু তার মনে চলছে, ঠিক আছে। কিন্তু যখন সে শুদ্ধ ভক্তির স্তরে চলে আসবে, তখন সে এইসব কিচ্ছু আর ভাববে না, সে আমি পেলে পেলাম, না পেলে না পেলাম, কোনো অসুবিধা নেই, পেলেও সেটা ভগবানের সেবাতে যাবে, হ্যাঁ, আর না পেলেও যা হোক ভগবান তো আমাকে অলরেডি মেনটেন করছে, লাইক দ্যাট। তো সেটা এখানে শিলা প্রভুপাদ লিখছেন, সার্চেস অফ নলেজ এটসেট্রা, সো ওয়ান হ্যাজ টু ট্রান্সেন্ড অল দিস বিফোর ওয়ান ক্যান কাম টু দ্য স্টেজ অফ পিওর ডিভোশনাল সার্ভিস। শুদ্ধ ভক্তি স্তরে আসার আগে আমাদেরকে এই সব জিনিসগুলোকে ক্রস করে আসতে হবে, পের পের করে আসতে হবে, পেরিয়ে আসতে হবে, ওকে। হ্যাঁ, তারপরে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ভগবানের খুশি হয়েছে সবকিছু, ঠিক আছে। ভগবানের খুশির জন্য প্রয়োজন হলে আমাদের খুশিকে বর্জন করতে হয়, আমরা ভাবি যে আহ, যে
আরে আমি এই সেবাটা করব, তারপরে যদি আমাকে ভগবান না দেখে, আরে এরকম কোনোদিন হতে পারে? ভগবান, ইভেন যারা মানে অ্যাথিস্ট, যারা ভগবানে বিশ্বাস করে না, তাদেরকে ভগবান দেখছে। তাদের পর্যন্ত রুটি রুজি সবকিছু ভগবান দিচ্ছে, তাদেরকেও অক্সিজেন দিচ্ছে। হ্যাঁ, তাদেরকেও কিছু ভুলে গেলে স্মরণ করে দিচ্ছে, এত কিছু পরিষেবা দিচ্ছে বিনা পয়সায় ভগবান। ঠিক আছে, তারা ভগবানের পর্যন্ত জানে না। তাহলে আমরা যদি ভক্ত হয়ে ভক্তি করে, চার নিয়ম পালন করে, ষোলমালা করে ভগবানের কাছে কোনো সেবা করি, তাহলে আমাদেরকে ভগবান দেখবে না? এটা কোনোদিন হতে পারে? তো সেই হচ্ছে যে জন্য আমাদেরকে আহ কখনো যদি ভগবানের কাছে কোনো সেবা করার সুযোগ আসে বা ভগবানের কাছে আসার সময় আসে আমাদেরকে, তখন কিন্তু আমাদেরকে পিছু পা হওয়া উচিত নয়। উই শুড কিপ ট্রাস্ট অন কৃষ্ণ। আমাদের কৃষ্ণের উপর বিশ্বাস রাখা উচিত, যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পারেন। জাস্ট লাইক, আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন একটা বাচ্চা যখন মা বাবাকে দেখতে না পায়, তখন কি করে দেখবে, দমে কাঁদতে থাকে, দমে কাঁদতে থাকে, একদম ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে। তারপরে যে মা বা বাবা দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে পেয়ে যাবে, তাদের কোলে চলে যাবে না, তখন কিন্তু তার কান্না পুরোপুরি বন্ধ, একদম পুরো পুরো সঙ্গে সঙ্গে চুপ। হ্যাঁ, যে দেখা যাচ্ছে আমাকে লেবেন চুষছে, হ্যাঁ একটা লজেন্স চুষছে, হ্যাঁ না? তো সেরকম হচ্ছে ব্যাপার। দেখো, সে যতক্ষণ পর্যন্ত মা বাবাকে খুঁজে না পাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত তার টেনশনের শেষ নেই, যে আমি কোথায় যেন হারিয়ে গেলাম, আমাকে কে দেখবে, কত কিছু চিন্তা। কিন্তু যে সেই সেই যে মা বাবাকে পেয়ে গেছে, সে বিনা টেনশন, তার পুরো ভরসা আছে যে মা বাবা আমার কাছে এসে গেছে, আমার আর কোনো টেনশন নেই। তা আমাদের যখন ভগবানের কাছে আসি বা ভগবানের সেবা করি, আমাদেরও এরকম মনোভাব হওয়া উচিত। বা ভগবানের সেবা শুরু করার জন্য, ভগবানের শরণাগতি নেওয়ার জন্য, ভগবানের কাছে আসার জন্য এই মনোভাব থাকা উচিত, যে আমি যদি ভগবানের কাছে যাই সবকিছু ছেড়ে দিয়ে, ভগবান কিন্তু আমাকে এরকম করবে না যে ফাঁদে ফাঁদে ফেলে দিবে। ঠিক আছে, এরকম কোনোদিন করবে না। বুঝা গেছে? যেমন ভাবে একটা বাচ্চা তার মা বাবার উপর ভরসা রাখে, সেই রকম ভাবে ভরসা রাখে আমাদেরকে ভগবানের কাছে আসা উচিত। ঠিক আছে, ওকে। তো লট অফ লেসন্স আর দেয়ার, যতটা পরমাত্মা গুরুদেব মানে ভেতর থেকে বলাচ্ছে, আই এম ট্রাইং টু সে মাই রিয়েলাইজেশনস। টেক্সট নাম্বার 17, তেষাং জ্ঞানী নিত্যযুক্তা এক ভক্তির বিশিষ্যতে, প্রিয়ম হি জ্ঞানিনো আত্যার্থ্যম aham sa cha mama priya. Translation: of those, one who is in full knowledge and who is always engaged in pure devotional service is the best, for I am very dear to him and he is dear to me. ভেরি ভেরি নাইস শ্লোকা, ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। হ্যাঁ, তো এখানে বলছে, কিন্তু এই যে চার ধরনের, প্রথমে কি করলো, অর্জুনকে কৃষ্ণ বলছে যে আমাকে যে কে চার ধরনের লোক আছে। হ্যাঁ, এবার চার ধরনের জন্য চারটে কাঁচা কাঁচা আম, ছোট 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 মুকুলের মতন ফুটেছে গাছেতে, চারটে আম। ঠিক আছে, কিন্তু এই চারটের মধ্যে এখানে বলছে, যেই ব্যক্তি, দ্য ওয়ান হু ইজ ইন ফুল নলেজ, যে সম্পূর্ণ জ্ঞান লাভ করে ফেলেছে। কিভাবে? শুধু বই পড়ে হবে না, কিভাবে? গুরু গৌরাঙ্গের কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায়, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। তো সেখানে আমরা কি বুঝতে পারছি, যখন আমরা গুরু বৈষ্ণব প্রভুপাদের কৃপায়, গৌরাঙ্গের কৃপায় যখন আমাদের হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হবে, যখন আমরা ধীরে ধীরে বুঝতে পারবো, এন্ড হুই ইজ অলওয়েজ এনগেজ, আর আমাদেরকে সবসময় দিবারাত্রি 24 আওয়ার্স যখন আমরা সবসময় ভগবানের সেবাতে লেগে থাকবো। হ্যাঁ, কিরকম ভাবে সেবা? কোনো কিছু লাভের জন্য নয়, ভগবানের খুশির জন্য। হ্যাঁ, অলওয়েজ এনগেজ ইন পিওর ডিভোশনাল সার্ভিস, শুদ্ধ ভক্তিতে লেগে আছে আমার। ঠিক আছে, সবসময় আমার খুশির জন্য সবকিছু করছে। বা সিম্পল ডেফিনেশন, যা কিছু করছে কার জন্য করছে? আমার খুশির জন্য করছে। ধরো, কেউ ধরো কেউ ধরো সাউথ ইন্ডিয়ান লোক, সাউথ ইন্ডিয়ান, তার তার কি পছন্দ খাবার বলো তো? উত্থাপাম, তারপরে ইডলি, ধোসা, হ্যাঁ, ডাল ইডলি বড়া, ডোসা। ডাল ডাল বড়া, দই, টক টক চাটনি, এইসব হচ্ছে সাউথ ইন্ডিয়ান লোকেদের পছন্দ। হ্যাঁ, কিন্তু সেও যদি ভক্ত হয়ে যায়, কৃষ্ণ ভক্ত, তারপরে জানছে দেখছে মন্দিরে কে আছে, নিতাই গৌরাঙ্গ, এবার নিতাই গৌরাঙ্গের কি কি খাবার পছন্দ, মেনু লিস্ট দেখছে। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছে না, যে ভজ ভকত বৎসল গৌর হরি, শ্রী গৌরা হরি গৌর বল হরি, ওহো। গোষ্ঠ বিহারী। চলি সেই যে চলি ভজনটা আছে, গৌর ওতে পুরো হরি। লম্বা লিস্ট দেওয়া আছে। হ্যাঁ না, যে একদম একদম। তুক্তা সাকাদি আদি নলিতা কুষ্মাণ্ড। হ্যাঁ, তখন যে সবাই পড়ছে, আচ্ছা মহাপ্রভু সুক্ত পছন্দ, সুক্ত, তাহলে আমাকে সুক্ত বানানো শিখতে হবে।
দেশে কি করলো, শুক্তো বানানো শিখলো। হ্যাঁ, তারপরে দেখছি মহাপ্রভু শাক খেতে পছন্দ করে, শাক। ঠিক আছে, তো চলো আমাকে শাক ভাজা বানাতে শিখতে হবে। হ্যাঁ, তো এরকম ভাবে তারপরে মহাপ্রভু মোচা, মোচার ঘন্ট খেতে পছন্দ করে, তাই আমাকে মোচার ঘন্ট শিখতে হবে। তো সেই সাউথ ইন্ডিয়ান লোক হয়ে সে যদি এই আইটেম শিখে, সে যদি ভগবানকে ভোগ লাগায়, তাহলে ভগবান কত খুশি হবে বলো দেখি। তার হয়তো নিজের হয়তো পছন্দ নয়, কিন্তু যেহেতু সে ভগবানকে খুশি করার জন্য সে শিখেছে, ভগবানের জন্য করছে। হ্যাঁ, ধীরে ধীরে তার ভগবানের কৃপে তারও পছন্দ চলে আসবে, অসুবিধা নেই। তো সেটা হচ্ছে ব্যাপার, বুঝা গেছে? তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম যে কিভাবে আমরা সবকিছু ভগবানের খুশির জন্য করতে পারি। যেমন ধরো কোনো পূজারি ভগবানকে ড্রেসিং করছে, সে ভগবানকে ড্রেসিং করছে, বিভিন্ন রকম ভাবে ড্রেসিং করতে পারে, ভগবান কত সুন্দর দেখতে লাগবে। হ্যাঁ, ভগবানকে সাজাচ্ছে, কিন্তু কখনো কখনো এরকম দেখতে পারে যে কোন রকম ভাবে ড্রেসিং করলে ভগবানের ভালো লাগবে, সেটাও সে চিন্তা করতে পারে। সেরকম ভাবে আমরা যে কোনো সেবা করছি, আমাদের সেবাতে আমাদের নিজেদের মনোভাবটাকে পিছন দিকে রেখে ভগবানের খুশিটাকে আগে রাখা উচিত। ঠিক আছে, কোনটাতে ভগবান বেশি খুশি হবে, বুঝে গেছে? তো সেটা হচ্ছে বলে শুদ্ধ ভক্তির লক্ষণ। ফর আই এম ভেরি ডিয়ার টু হিম, বলছে সেই ধরনের ভক্তর কাছে, হ্যাঁ, আমি খুব প্রিয়, মানে সে আমাকে খুব ভালোবাসে, অ্যান্ড হি ইজ অলসো ডিয়ার টু মি। আর সেই ধরনের ভক্ত আমার কাছে আমার খুব প্রিয়, বুঝে গেছে? তো যেমন কি বলে, প্রহ্লাদ, প্রহ্লাদ মহারাজ, সে যেমন ভগবানের কত প্রিয় ছিল, যে প্রহ্লাদ মহারাজকে যখন তার বাবা মেরে দেওয়ার চেষ্টা করছিল, তখন কি করছে, খাদ থেকে ফেলে দিচ্ছে উপর থেকে, উঁচু পাহাড়ের উপর থেকে, আর ভগবান কি করছে, তাকে এরকম করে হাতে করে ধরে নেয়। ঠিক আছে, তাকে কি করছে, আগুনে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, দিয়ে সবাই মরে যাচ্ছে, কিন্তু প্রহ্লাদ আগুনের ভিতরে বসে আছে, কিছুই হলো না, আগুন নিভে গেল। এরকম হচ্ছে অবস্থা। পারফেক্ট। Free from all contamination of material desires, the distressed, the inquisitive, the penniless, and the seeker after supreme knowledge can all become pure devotees. বলছে ভক্তি, ভক্তি পরেশানুভব, একটা শ্লোক আছে, ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চ। এটা প্রভুপাদ অনেকবার কোট করেছে, তুমি দেখবে প্রভুপাদের লেকচারে বা বিভিন্ন জায়গাতে শুনতে হবে। ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চ, এই কথাটার মানে হচ্ছে ভক্তিতে যত উন্নতি হবে, তত ভৌতিক জগতের প্রতি তার বিরক্তি জন্মাবে। ইভেন ফর গৃহস্থ, নট ফর ব্রহ্মচারীস, ইভেন গৃহস্থদের জন্য, ইভেন গৃহস্থ ভক্তরাও যদি ভক্তিতে উন্নতি করে, তাদেরও মানে সিম্পল খাবার দাবার খাওয়া, সিম্পল জীবনযাপন করা, বেশি করে মন্দিরে সেবা করা, বেশি করে ভক্তদের সেবা করা, প্রচার করা, এইসব জিনিস তাদের ঝোঁক বাড়বে। আর এইসব জিনিসে যত ঝোঁক বাড়বে, তাদের ভৌতিক জীবন যত সিম্পল হতে থাকবে তত। ঠিক আছে, তো সেটা এখানে বলছি, যখন আমরা এই ভক্তি করে করে ধীরে ধীরে আমাদের হৃদয়ে যে নোংরাগুলো আছে, সেই নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে, হৃদয়ে যে বিভিন্ন ভৌতিক ইচ্ছা আছে, কামনা বাসনা, সেগুলো যখন পরিষ্কার হয়ে যাবে, দ্য ডিস্ট্রেসড, দ্য ইনকুইজিটিভ, তখন যে যে আর্ত, অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু, এই চারজন লোক যে ভগবানের কাছে এসেছিল আফটার সুপ্রিম নলেজ, যখন তারা দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়ে যায়, তারপরে যখন শুদ্ধ ভক্তি শুরু করে, তখন কি হয়, কেন অল বিকাম এ পিওর ডিভোটি, প্রত্যেকে শুদ্ধ ভক্ত হয়ে যায়। ঠিক আছে, but out of them, he who is in knowledge of the absolute truth and free from all material desires become a really pure devotee of the Lord. কিন্তু এদের মধ্যে সেই ধরনের লোক যে ভগবানকে পুরোপুরি জেনে গেছে, হ্যাঁ, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স্বর্জুনা। বলছে ভগবান অর্জুনকে কি বলছে, ও অর্জুন, জন্ম কর্ম হচ্ছে মে দিব্যাম, আমার যে জন্ম কর্ম, যা কিছু লীলা, এগুলো হচ্ছে দিব্য, এগুলো সাধারণ নয়। জন্ম কর্ম হচ্ছে মে দিব্যাম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ, এইগুলো যেই ব্যক্তি জেনে যায় পুরো তত্ত্ব জ্ঞানের সঙ্গে। হ্যাঁ, বাইরের লোকেরা তো শুধু ভগবানের রাসলীলা, রাসলীলাতে ডাইরেক্ট লাফিয়ে চলে যেতে চায়, কিন্তু তারা জানে না যে ভগবানের তত্ত্ব কি, বলরামজি তত্ত্ব কি, সংকর্ষণ কে, প্রদ্যুম্ন কে, অনিরুদ্ধ কে, হ্যাঁ, কে ক্ষীরোদস্তায়ী বিষ্ণুকে, গর্ভদস্তায়ী বিষ্ণুকে, কারণদস্তায়ী বিষ্ণুকে, হ্যাঁ, অনন্ত শেষ কে, এইসব কিছুই জানে না, মানে ডাইরেক্ট ভগবানের রাসলীলা চলে যাবে। তাহলে কি করে হবে, এরকম ভাবে কোনো কাজ হবে না। তো সেটা এখানে বলছে যে যে যখন সে পুরোপুরি ভাবে ভগবানকে জেনে যাবে, পুরো ভগবানের তত্ত্ব অনুযায়ী, দেখি হবে, সে ধীরে ধীরে তার হৃদয়ে যত বাজে জিনিস আছে, অভদ্রাণী, হৃদয়ান্তস্থ অভদ্রাণী বিধু নদী সুহিত শতম, হ্যাঁ না, নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টি। ঠিক আছে, প্রত্যেকদিন যদি আমরা ভাগবতম পাঠ করি,
একদিন আশা আছে যে আমাদের হৃদয়টা পরিষ্কার হবে। দ্যাট ইজ দ্য অ্যাসিওরেন্স অফ বেদ ব্যাস, ব্যাসদেব। ঠিক আছে, ব্যাসদেব যখন বলেছে এটা অবশ্যই হবে। তো সেটা এখানে বলছে যে ধীরে ধীরে হৃদয় পরিষ্কার হয়ে যায় আর তারা শুদ্ধ ভক্ত হয়। অ্যান্ড অফ দ্য ফোর অর্ডার দ্য ডিভোটি হুইজ ইন ফুল নলেজ হ্যাঁ ইজ অ্যাট দ্য সেম টাইম এনগেজ ইন ডিভোশন সার্ভিস ইজ লর্ড সেজ দ্য বেস্ট। হ্যাঁ, যে সবসময় ভগবানের সেবাতে লেগে আছে। মানস দেহ গেহ যো কিছু মোর আরপিলু তুয়া পদে নন্দ কিশোর। 24 hours ফর কৃষ্ণা, নো টাইম ফর মায়া। হ্যাঁ, মায়ার জন্য কোনো সময় নেই, 24 ঘন্টা ভগবানের জন্য। হ্যাঁ, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। ঠিক আছে, ভক্তি বিনোদ ঠাকুর বলছে আত্মনিবেদন তুয়া পদে করি, মানে সবকিছু তার মন দেহ কায় বাক্য দিয়ে ভগবানের সেবা করছে। হ্যাঁ, বলছে সেই ধরনের ভক্ত হচ্ছে আমার খুব প্রিয়। হ্যাঁ বলছি, মানে ভগবান এবার বিভিন্ন ডিগ্রি দেখাচ্ছে, ডিগ্রি, যে এই ভক্ত কতটা প্রিয়, এই ভক্ত কতটা প্রিয়, এই ভক্ত আরো প্রিয়, এই ভক্ত সব থেকে বেশি প্রিয়। এরকম হচ্ছে ব্যাপার স্যাপার। By searching after knowledge, one realizes that his self is different from his material body. যখন সে জ্ঞান পায় সে বুঝতে পারে যে আমি আমার শরীর থেকে অভিন্ন। আমি কে? আমি হচ্ছে আত্মা। And when further advance he comes to the knowledge, the impersonal Brahman and Paramatma, ধীরে ধীরে সে বুঝতে পারে কিভাবে ভগবান সর্বত্র বিদ্যমান আছেন। হ্যাঁ, আর ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে আছেন। when one is fully purified, হ্যাঁ, যখন সে পুরোপুরি শুদ্ধ হয়ে যায়, he realized that his constitutional position is to be the eternal servant of God. সে বুঝতে পারে যে আমার আসল পজিশন কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ঠিক আছে, আমি হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। So by associating or association with pure devotees, the inquisitive, the distressed, the seeker after material amelioration, and the man in knowledge all become themselves pure. যখন শুদ্ধ ভক্তের সঙ্গে চলে আসে, তখন যে কষ্টে আছে, যে আর্ত অর্থার্থিক জিজ্ঞাসু জ্ঞান, তারা সবাই শুদ্ধ হয়ে যায় ধীরে ধীরে। বাট ইন দ্য প্রিপারেটরি স্টেজ, যখন প্রিপারেশন করছে, দ্য ম্যান হু ইজ ইন ফুল নলেজ অফ দ্য সুপ্রিম লর্ড is at the same time executing devotion service very dear to the Lord. He who is situated in pure knowledge of the transcendence of the Supreme Personality of Godhead is so protected in devotion service that material contamination cannot touch him. তো এই লাইনটা আমি হাইলাইট করছি, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। এখানে প্রভুপাদ লিখছেন, বলছেন যে হি হু ইজ সিচুয়েটেড ইন পিওর নলেজ, যেই ব্যক্তির মানে মাথাতে বা মাথাতে নয় সরি, হৃদয়ে, কেননা স্পিরিচুয়াল নলেজ মাথাতে থাকে না, স্পিরিচুয়াল নলেজ হৃদয়ে প্রকাশিত হয়, হৃদয়ে থাকে, হার্টে, হার্ট, হার্ট টু হার্ট কানেকশন বলা হয়। তো হি উইজ সিচুয়েটেড ইন পিওর নলেজ, যখন সে শুদ্ধ জ্ঞানের স্তরে চলে আসে অফ দ্য ট্রান্সেন্ডেন্স, ভগবানকে বুঝে যায়। হ্যাঁ, তখন সে কি করে, সে বুঝে যায় যে শুদ্ধ আমাকে, তাহলে আমাকে এভাবে প্র্যাকটিস করতে হবে, আমাকে ভালো করে নাম জপ করতে হবে, আমাকে ভগবানের খুশি করার জন্য এই এই জিনিসগুলো করতে হবে। তো ভগবানও তাকে এত ভালোবাসে যে ভগবান তাকে তার যে আহ যোগমায়া শক্তি, সে যোগমায়া শক্তি দিয়ে তাকে প্রোটেকশন দেয় সবসময়। বুঝে গেছে, প্রোটেকশন দেয়। এখানে বলছি সো প্রোটেক্টেড ইন ডিভোশন সার্ভিস। হ্যাঁ, তার ভক্তিও সেরকম সুরক্ষিত থাকে। হ্যাঁ, তুমি ধর একটা গাছ লাগিয়েছো, গাছে যদি চারদিকে বেড়া না থাকে, বেড়া ফেন্সিং, তাহলে কি হবে, যে কোনো সময় কোনো ভেড়া চলে আসবে, গাই চলে আসবে, ছাগল চলে আসবে, দিয়ে খেয়ে চলে যাবে, গল্প শেষ। কিন্তু যদি তোমার চারদিক দিয়ে ঘেরা থাকে এরকম করে, হ্যাঁ, দুজন পালোয়ান দাঁড়িয়ে আছে, তাহলে কেউ কি আসা সাহস করবে? কেউ সাহস করবে না। তো সেরকম হচ্ছে ব্যাপার। বলছি যখন ভগবান আমাদেরকে সুরক্ষা দেবে, আম- ভক্তদের সঙ্গে যখন আমরা থাকবো, তখন কি আমরা একটা ফেন্সিং এর মধ্যে আছি, একটা বাউন্ডারির মধ্যে, আমাদের ভক্তিলতাটা একদম সুন্দরভাবে বাড়বে। বুঝা গেছে? তারপরে ধর একটা এক্সাম্পল দিচ্ছি, এইটা হচ্ছে ভক্তিলতা, আর এইটা হচ্ছে ভক্তদের সঙ্গ। ভক্তদের সঙ্গের মধ্যে আছি মানে ভক্তিলতা সুন্দর এরকম ভাবে বাড়ছে, সুন্দরভাবে বাড়ছে, কোনো টেনশন নেই। আর কেউ ভক্তদের সঙ্গে নেই এরকম আছে, যে কোনো সময় মায়া এসে ধাক্কা মারবে, যে কোনো সময়, বুঝা গেছে, এরকম অবস্থা হবে। তো সেই জন্যে আমাদেরকে ভক্তদের সঙ্গে আসার চেষ্টা করা উচিত। প্রোটেক্টেড ডিভোশন সার্ভিস, দ্যাট মেটেরিয়াল কন্টামিনেশন ক্যান নট টাচ হিম, তাকে ভৌতিক জগতের নোংরামি তাকে ছুঁতে পারবে না। বুঝা গেছে? তো আহ আজকে আমি এই পর্যন্ত রাখি। এটা বোথ ইম্পর্টেন্ট, দ্য শ্লোকাস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদেরকে চেষ্টা করা উচিত এগুলোকে আমাদের জীবনেতে প্রয়োগ করা। ওকে, হরে কৃষ্ণ।